সোমবার 27 জানুয়ারি ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, শরীর স্বাস্থ্য ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই এবং শরীর স্বাস্থ্য ভালো থাকলেই ভালো পড়াশোনা সম্ভব। এবং শরীর যদি ঠিক থাকে, স্বাস্থ্য যদি ঠিক থাকে, তাহলে ব্রেন ঠিক থাকবে, আর ব্রেন ঠিক থাকলে পড়াশোনা ভালো হবে, আর পড়াশোনা যদি ভালো হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ভালো হবে। তিনি এলাকাবাসীদের উদ্দেশ্য করে বলেন, স্কুলের পরিবেশ যাতে ভালো থাকে তাই আপনারা শিক্ষকদের সহযোগিতা করবেন। আমি আশা করব যে ভবিষ্যতে অন্তত আমাদের এই মোহাম্মদপুর আদাবর মিলে যতগুলি স্কুল আছে, এই সব জায়গায় না হোক অন্তত এই জায়গার সব স্কুল কলেজগুলোকে নিয়ে আমরা সেন্ট্রালি একটা প্রতিযোগিতা করার জন্য আমরা ব্যবস্থা করব, যাতে এলাকার ছেলেমেয়েরা খেলাধুলা উৎসাহিত হয়। আমরা ফুটবল, ক্রিকেট এই দুইটা প্রতিযোগিতা আমরা স্কুল এবং কলেজ লেভেলে আমরা করতে চাই এবং সব স্কুলগুলোর সহযোগিতা আমরা চাই। তাই আমরা আশা করব এলাকার মুরব্বী যারা আছে তারাও এই ব্যাপারে সহযোগিতা করবেন এবং স্কুলগুলোর পরিবেশ যদি ভালো থাকে, স্কুলে সবসময় বাইরের কেউ আইসা যাতে আমরা আড্ডা টাড্ডা না দেই, স্কুলের পরিবেশটা যাতে আমরা ভালো রাখি, স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছে তাদেরকে যাতে আমরা সহযোগিতা করি, সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে অভিনেতা আহমেদ শরীফ বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আব্দুস সালামের সাথে রাজনীতি করার সুযোগ হয়েছে আমার। জিয়া সাহেবের সঙ্গে রাজনীতি করার মানুষ। পরবর্তী সময়ে আমি খালেদা জিয়ার সঙ্গেও করেছি। আমার সালেম ভাই যখন সেক্রেটারি ছিলেন তখন আমি তাদের সঙ্গে সারাক্ষণ থেকেছি। আমি জানি এ দলের গতি, এ দলের কার্যক্রম, এ দলের সব কিছু আমার কাছে মুখস্থ আছে। তিনি স্বৈরাচারী সরকারকে নিয়ে বলেন, যারা দুর্নীতি করবে তারা বেশি দিন টিকতে পারবে না। শেখ হাসিনাও টিকতে পারেনি। যারা অন্যায় করবে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না। জোর করে 15 বছর বাংলাদেশের মানুষ রক্ত চুষে চুষে খেয়েছেন শেখ হাসিনা। উনি বলেন উন্নতি নাকি করেছেন। আরে তাকিয়ে দেখেন বাংলাদেশে উন্নতির সোপান কে তৈরি করেছিল? প্রেসিডেন্ট জিয়া, যিনি উন্নতির সোপান তৈরি করেছিলেন। মাহমুদ রাহাত, ভিওডি বাংলা, ঢাকা। আপনাদের জানা